এবং হাদিস দিয়ে গেছেন। এই কোরআন হাদিসের মধ্যে কোনো একতলাফ থাকলে, কোনো একটা মাসালা নিয়ে যদি কেউ কারো বুঝতে সমস্যা হয়, তখন ইসমায়ে উম্মতগণ অর্থাৎ ফুকাহায়ে আজমগণ, মুহাজির বিশেষ করে মুস্তাহিদগণ, এরা ইস্তেহাদ করে যে কতগুলা মাসালার উপর ঐক্যমত পোষণ করে ইসমায়ে উম্মতের আবিষ্কার হয়েছে, আবির্ভাব হয়েছে। সুবহানাল্লাহ। এরপরও ইসলামের মধ্যে নতুন নতুন এমন কিছু আসবে যেগুলা কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত, কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত। এগুলো পালন করার জন্য কিয়াসের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। এগুলো ছাড়াও এই আমরা যখন পড়ালেখা করতেছি মাদ্রাসার মধ্যে, এখানে ইস্তেহাসান, ইস্তেগরাব, এরকম আরও অনেকগুলার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ ইসলামের মধ্যে প্রত্যেকটি কাজের সমাধান রয়েছে। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর নির্দেশনা মোতাবেক কোরআনকে পেয়েছি, রসুলকে পেয়েছি, সেজন্য আমরা কি করব? খুশি উদযাপন করব। খুশি কিভাবে উদযাপন করব? আল্লাহ বলে দেয় নাই। খুশি কিভাবে উদযাপন করব এটা বলে দেয় নাই, কারণ খুশি উদযাপন এটা শরীয়তের দৃষ্টিতে শরীয়ত সম্মতভাবে যেভাবে পারে এভাবে খুশি উদযাপন করাটাই হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। খুশি উদযাপন করাটা উত্তম। তাহলে আমরা এই যে ঈদে মিলাদুন নবী, নবীর আগমনকে কেন্দ্র করে যে খুশি উদযাপন করেছি, এখানে সমস্ত কাজ শরীয়ত সম্মত। আমরা আমাদের একটা অনুষ্ঠান হলে, সামাজিক অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, সাংগঠনিক অনুষ্ঠান, যত রকমের অনুষ্ঠান হয়, এখানে সাজসজ্জা করি, এখানে স্টেজে মঞ্চের ব্যবস্থা করি, এখানে প্যান্ডেলের ব্যবস্থা করি, এখানে খাবারের ব্যবস্থা করি, কিন্তু এখানে খতম হয় না, এখানে দরুদ সালাম পড়া হয় না, এখানে মাসালা মাসাইলের আলোচনা করা হয় না। এরপরেও এটা করা জায়েজ, এটার ব্যাপারে কোনো বেদাতের ফতোয়া নাই। এরকম অনুষ্ঠানের ব্যাপারে কোনো বেদাতের ফতোয়া নাই। অথচ আজকে আমরা যেটা করতেছি এটার মধ্যে সর্বপ্রথম আমরা সাজসজ্জা করেছি, মসজিদের মধ্যে বসেছি, একেবারে এই মসজিদের মধ্যে বিভিন্ন ডেকোরেশনের ব্যবস্থা করেছি, এখানে ওয়াজ নসিহতের ব্যবস্থা হয়েছে, দরুদের ব্যবস্থা হয়েছে, এবং বিশেষ করে তবরুকাতের ব্যবস্থা হয়েছে, হাদিয়ার ব্যবস্থা হয়েছে, সমস্ত কিছু ইবাদত। সুবহানাল্লাহ। এত কিছু হওয়ার পরও এটা হয়ে যায় এক শ্রেণীর মানুষের কাছে এটা বেদাত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটা বেদাত হয়ে যায়। আসলে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতেছে, এই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম দুটি কাজ, তার মধ্যে একটি হচ্ছে মানুষদেরকে ক্ষুধার্তদেরকে খাবার দেওয়া, এবং অন্যটি হচ্ছে পরিচিত অপরিচিত সকল ব্যক্তির মধ্যে সালাম বিনিময় করা। সুবহানাল্লাহ। তাহলে আজকে মাহফিলের মধ্যে সালাম বিনিময় হচ্ছে, আজকে মাহফিলের মধ্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাহলে আল্লাহ রসুল যে উত্তম কাজের কথা বলেছেন, ওই উত্তম কাজ দুটোটা আজকে মাহফিলের মধ্যে আছে। তাইলে এই মাহফিলকে কেউ বেদাত বলার অবকাশ নাই, কেউ বেদাত বলার অবকাশ নাই। যারা বলে তারা মূর্খ, তারা কোরআন হাদিস জানে না। এরপরে আসুন, এই মাহফিলকে কেন্দ্র করে আজকে আমি হলফ করে বলতে পারি, এই পুরো সৈয়দপাড়ার মধ্যে প্রত্যেকটি ঘরে ঘরে আজকে মেহমানরা এসেছে। সুবহানাল্লাহ। ঘরে মেহমান আসা এটা আর নিয়ামত, ঘরের মধ্যে মেহমান আসা এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, মেহমানরা বরকত নিয়ে আসে। সুবহানাল্লাহ। তাহলে আজকে সৈয়দপাড়ার প্রত্যেকটি ঘরে ঘরে মেহমানে ভরপুর হয়ে গিয়েছে। এবং আমরা যে ঈদ করি, রমজানের ঈদ করি, আমরা যে ঈদুল আজহার ঈদ করি, কুরবানের ঈদ, এগুলোর মধ্যে আমরা যদি ফুফির বাড়িতে যাই, ফুফির বাড়ির মানুষ চাচার বাড়িতে চলে গেছে, চাচার বাড়ির মানুষ খালার বাড়িতে চলে গেছে, একজন আরেকজনকে দেখি না। কিন্তু আজকে সৈয়দপাড়ার মা বোনেরা যাদেরকে আমরা দূরে বিবাহ দিয়ে দিয়েছি, সবাই আজকে এখানে এসে, চাচা চাচি মা বোন যারা আছে দূর দূরান্ত থেকে এসে সবাই একত্রিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে আজকে দেখার ব্যবস্থা হয়ে গেছে। অনেকদিন পর সবাই মেয়েরা বাপের বাড়িতে এসেছে, এবং আমাদের বিভিন্ন ভাইদের শ্বশুর বাড়ির লোকেরা এসেছে, কারণ আজকে সৈয়দপাড়ার মধ্যে বড় মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে। আল্লাহর রহমতে একেবারে আজকে সারা রাতের মধ্যে সারাক্ষণ খেলেও এই মিলাদুন নবীর তবরুকাত শেষ হবে না। সুবহানাল্লাহ। কারণ এটা গৌসুল আজম মাইজভান্ডারির নেগা, এখানে গৌসুল আজম মাইজভান্ডারির কদম মুবারক পড়েছে, এখানে ওসি গৌসুল আজমের কদম মুবারক পড়েছে, এখানে মুফতি আজম সৈয়দ মসিউল্লাহ মীর জাফরির বাসভূমন, এটা মুফতি আজম সৈয়দ মসিউল্লাহ মীর জাফরির জন্মস্থান, তার কদম লেগেছে, তাদের নূরানি কদমের কারণে এই জায়গাটা পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা হচ্ছে এখানে ঈদে মিলাদুন নবী হচ্ছে, এটা একটা উত্তম জায়গা, যেখানে ঈদে মিলাদুন নবী হয় ওইখানে 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হতে থাকে, আল্লাহর গজব চলে যায়। সুবহানাল্লাহ।
তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে মসজিদ, তৃতীয় নম্বর হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারির সমস্ত আওলাদে পাকদের এটা পূর্ণভূমি। সুবহানাল্লাহ। মসিউল্লাহ শাহ মির্জাপুরীর জন্মভূমি এটা। আমরা এই স্থানকে 3 দিক থেকে বিশেষায়িত করে মর্যাদাবান স্থানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3 দিক থেকে বিশেষায়িত হয়ে গিয়েছে এই স্থান বর্তমান। তো সুতরাং এই ঈদ মিলাদুন্নবী এটা হওয়ার কারণে আজকে শহীদ পাড়ার মধ্যে এই বিশেষ করে 3-4 দিন যাবৎ যে একটা আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে, এটা আমার মনে হয় নাই রমজানের ঈদে কিংবা কুরবানের ঈদে এরকম আমেজ এটা সৃষ্টি হয় না। আজকে এই ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে যেটা হচ্ছে, তাহলে এটা আল্লাহ অবশ্যই কবুল করবে। কারণ সবাই এখানে যে জিনিসগুলা করতেছে এগুলো আমি এখন ব্যাখ্যা করব। প্রথম হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদত বান্দার জন্য, আল্লাহর জন্য কোনো ইবাদত নাই। কারণ ইবাদত তো আল্লাহর জন্য বান্দারা করবে, আল্লাহর জন্য বান্দারা, তাহলে ইবাদত করবে কে? বান্দারা। ইবাদতের মালিক কে? আল্লাহ। ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। কিন্তু আল্লাহ নিজেই বলতেছে যে একটি মাত্র ইবাদত আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে করি, হে ঈমানদাররা তোমরাও করতে থাকো। সুবহানাল্লাহ। তো ইবাদতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলতেছেন সূরাতুল আহজাবের আয়াত, আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ তেলাওয়াত করি, দরুদ শরীফ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও দরুদ শরীফ পাঠ করো তার উপর। কার উপর? নবীর উপর। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা ওয়ালিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ रसूल अल्लाह अगर पैदा न होती जमीन आसमां पैदा न करते सलातुनिया। তাহলে আমার আল্লাহ বলতেছে আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে একটি মাত্র ইবাদত করি। এটা কি? এটা হচ্ছে দরুদ শরীফ পাঠ করা। কারণ পৃথিবীর সমস্ত সৃষ্টি আমি আল্লাহর ইবাদত করে, কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটি মাত্র ইবাদত করি। এটা হচ্ছে কি? আমার হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করা। তো আমি আল্লাহ করি, তোমরা কি না করে থাকবে? না, তোমাদেরকেও করতে হবে। সেজন্য আমার আল্লাহ বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সকলকে বলে নাই, যারা ঈমান এনেছে তাদেরকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদারগণ, সল্লু, এটা হচ্ছে আমরের সিগা। আরবি ভাষার মধ্যে আমর ওয়াজিবকে সাব্যস্ত করে, আমর ওয়াজিবকে সাব্যস্ত করে। আরবি ভাষার মধ্যে এটা উসুলের শাসির এটা একটা হুকুম, যে অর্থাৎ ফিকহ গ্রন্থের মধ্যে উসুলের শাসি একটা বড় কিতাব, আল্লামা নিজামউদ্দিন শাসি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব রচনা করেছেন। এই উসুলের শাসির মধ্যে এখানে বলা হচ্ছে যে আমর সবসময় ওয়াজিবকে সাব্যস্ত করবে, ওয়াজিব যেই তরক করবে সেই গুনাহগার হবে। তাহলে আল্লাহ এখানে আমর সিগা ব্যবহার করছে। সল্লু, সল্লু শব্দটি হচ্ছে সিগায়ে আমর। সুতরাং যে তোমরা কি করো? দরুদ শরীফ পাঠ করো। আলাইহি, আলাইহি মানে আলাইহি এর ফাইল হচ্ছে নবী। এখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আলান নবী, এটা নবীর উপর কি করে আল্লাহ দরুদ শরীফ পড়ে ফেরেশতাদেরকে নিয়ে। এই আলাইহির ফাইল হচ্ছে কি? নবী। তাহলে তোমরাও নবীর উপর কি করো? দরুদ শরীফ পড়ো। তোমরাও কি করো? নবীর উপর দরুদ শরীফ পড়ো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীকে সালাম দাও যথাযথ মর্যাদা সহকারে, যথাযথ মর্যাদা সহকারে। এখানে ফিকহের ফতোয়া হচ্ছে যদি কোরআনের মধ্যে নস থাকে, এবারত থাকে, ডাইরেক্ট সরাসরি এবারতুন নস, তাইলে হাদিসে যাওয়ার কোনো দরকার নাই। এজমা কিয়াস তো অনেক দূরে, হাদিসও যেতে হবে না। তাইলে রসুলের উপর দরুদ শরীফ পড়া, রসুলকে দাঁড়িয়ে সালাম দেওয়া, এটা একেবারে কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে। সূরাতুল আহজাব
সল্লু আলাইহি ওয়াসাল্লিমু ওয়াসাল্লিমু, তোমরা সালাম দাও, এটাও আমরের সিগা, ওয়াজিবকে সাব্যস্ত করে। আমরের সিগা সবসময় ওয়াজিবকে সাব্যস্ত করবে। তোমরা সালাম দাও, ওয়াসাল্লিমু তাসলিমা, এটা তাসলিমা মানে কি যথাযথ মর্যাদা সহকারে সালাম দেওয়ার মতো সালাম দাও, সালাম দেওয়ার মতো সালাম দাও। আল্লাহ অনেকগুলো কথা বলে যে অনেক সুন্দর করে, একেবারে এমন করে বলে মানুষ অবাক হয়ে যাবে। সালাম দেওয়ার মতো সালাম দাও। তাইলে আমরা সাধারণত সালামের আদব হচ্ছে যে যিনি সালাম দিবে তিনি দাঁড়িয়ে যাবে, যিনি সালাম দিবে তিনি দাঁড়িয়ে যাবে, যাকে সালাম দিবে সেই বসে থাকলেও সমস্যা নাই, কিন্তু সালাম দিয়ে নেওয়ালা দাঁড়িয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা ইয়া নবী সালাম আলাইকা বললে, ইয়া নবী সালাম আলাইকা বললে আমরা কি করি, দাঁড়িয়ে যাই। যদিও এটা অন্য অন্য বাতিল ফেরকাদের কাছে এটা কি লাগে, বেদাতের মতো লাগে, বেদাতের মতো লাগে। কিন্তু এই যে কোরআনের দলিল, কোরআনের দলিল দিয়ে বলতেছে, এটা ইমাম আলা হযরত, ইমাম আলা হযরত একেবারে ছোট্ট একটি রেসালা আজানের দলিল ওই কিতাবের মধ্যে এই আয়াতটি সন্নিবেশিত করেছে। সুবহানাল্লাহ। তাহলে এটা কোনো মুখের কথা নয়, একেবারে ডাইরেক্ট সরাসরি কোরআনের কথা। সূরাতুল আহজাব 22 নম্বর পারা, এখান থেকে বলতেছি। তাহলে আল্লাহ বলতেছে রসুলের উপর দরুদ শরীফ পড়ো এবং রসুলকে যথাযথ মর্যাদা সহকারে সালাম দাও। এই আমরা আজকে এই মাহফিলের মধ্যে দরুদ শরীফ পড়তেছি, সালাতু সালামও দিব, মিলাদ কিয়ামও করব। তাহলে আল্লাহর নির্দেশ পালন করতেছি। আল্লাহর নির্দেশ পালন করা এটা বেদাত নাকি সুন্নত? অবশ্যই সুন্নত। এটা বেদাত নয়। আল্লাহর নির্দেশ পালন করা এটা সুন্নত, এটা আল্লাহর নির্দেশ হওয়ার কারণে এটা ফরজ পর্যায়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এটা ফরজ পর্যায়ে চলে গেছে। এবার আসুন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এসেছে রহমতুল লিল আলামিন হিসেবে। সেজন্য আমরা সুন্নি মুসলমানরা খুশি হয়ে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী উদযাপন করি। এখন সারা বছর আমরা নবীর আগমনের ঈদে মিলাদুন নবী মানে নবীর আগমনের মাহফিল, নবীর আগমনের আনন্দ, নবীর আগমনের উৎসব। সুবহানাল্লাহ। আমরা নবীর আগমনের উৎসব করতেছি। তাহলে এখানে আল্লাহ যা যা বলেছে সব কিছু আছে, এবং আল্লাহ যে ইবাদত করে ওই ইবাদত আমাদেরকে করতে বলেছে ওইটাও আমরা ইতিমধ্যে করেছি। এবং শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি নবীর উপর কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। 10টি রহমত নাজিল করে, তার 10টি গুনাহ মাফ করে দেয়, তার জন্য 10টি নিয়ামতের মর্যাদার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? অবশ্যই লাভ। প্রথম হচ্ছে আল্লাহ 10টি রহমত দিবে, তার জন্য 10টি রহমতের দরজা খুলে দেওয়া হবে, তার জন্য 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে। আবার তার জন্য ওই ব্যক্তি যিনি দরুদ শরীফ পাঠ করবে তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মাহফিলের মধ্যে বেশি বেশি দরুদ শরীফ পড়ি। এতক্ষণ সালাত দুনিয়া পড়েছে আল্লাহুম্মা সাল্লি আলা, এইভাবে দরুদ শরীফ পাঠ করতেছি। এগুলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আমরা পড়তেছি এটার একমাত্র নিদর্শন হচ্ছে আমরা রসুলকে সবচাইতে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। যেটা হাদিসে মুবারাকার মধ্যে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুহুম হাত্তা আকুনু হাব্বা আলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস শরীফের মধ্যে আমার নবী ইরশাদ করতেছেন, তোমাদের মধ্যে কেউ অতক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না নিজের জীবনের চাইতে, নিজের জানের চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে, নিজের যেই সন্তান সন্ততি আত্মীয় স্বজন যা কিছু ধন সম্পদ রয়েছে সব কিছুর চাইতে, নিজের জীবনের চাইতে বেশি আমি রসুলকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা ভালোবাসি ঈদে মিলাদুন নবী করি, আর যারা ভালোবাসে না তারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে। তো সুতরাং আমরা এই দিক থেকে বলতে পারি আমরা মুমিন। তাহলে যে কথাটা বলেছিলাম, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওয়া সাল্লিমু তাসলিমা, যথাযথ মর্যাদা সহকারে সালাম দাও। সেজন্য আমরা নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যাই, নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যাই। তো যারা বাতিল ফেরকা বলে নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যাচ্ছে, নবী কি হাজির নাজির, নবী কি উপস্থিত আছে? আমরা ইমানদাররা বিশ্বাস করি নবী হাজির নাজির, নবী আমাদের সামনে গায়েবের দৃষ্টিতে উপস্থিত আছে। সুবহানাল্লাহ। কারণ নবী রাসূলরা ইন্তেকাল করে না, এরা কবরের মধ্যে একেবারে জীবিত। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে,
নবী রসুলগণ কবরে জীবিত। আমার নবী শুধু এটাও বলতেছে যে এই ব্যক্তি আমার কবরে আমার মাজারের মধ্যে এসে জিয়ারত করবে, সেই সত্যিকার অর্থে আমার জিয়ারত করেছে, সুবহানাল্লাহ। অর্থাৎ আমার জীবদ্দশায়, আমি জীবিত থাকা অবস্থায় আমার জিয়ারত করেছে, সুবহানাল্লাহ। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম হাদিসের মধ্যে বলেছে যে কি, রসুল রওজা মুবারকের মধ্যে সশরীরে জীবিত আছেন। তিনি আমাদের দেওয়া সালামগুলো ফেরেশতা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে পেশ করে। তো সুতরাং আমাদের ইবাদত বৃথা নয়। আজকে আমি যেটা বলতে চেয়েছিলাম যে আজকে ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে যা কিছু আমরা আয়োজন করেছি, এখানে একটা জিনিসও বেদাত নাই, প্রত্যেকটা জিনিস ইবাদত, কোনো জিনিস বেদাত নাই। কারণ আমি যদি আমার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, সাংগঠনিক বিভিন্ন অনুষ্ঠানাদি করার জন্য সাজসজ্জা করতে পারি, আমার নবীর আগমনের অনুষ্ঠান করার জন্য কেন সাজসজ্জা করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এটা একটা গেল। আর একটা হচ্ছে দরুদ শরীফ পড়া হচ্ছে, এটা একটা গেল। আর একটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পৃথিবীর সবচাইতে উত্তম দুটি কাজ, তার মধ্যে একটি হচ্ছে কাবার দেওয়া, একটি হচ্ছে কি কাবার দেওয়া, আমাদের তবরুকাতের ব্যবস্থা আছে, সুবহানাল্লাহ। আর একটি হচ্ছে পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া, পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। তাহলে আজকে এই মাহফিলের মাধ্যমে সালামের শিক্ষা দেওয়া হচ্ছে, সালামের শিক্ষা দেওয়া হচ্ছে। তাহলে আমার নবীর হাদিস অনুযায়ী হচ্ছে, হাদিসের বিপরীত কোনো কিছু এখানে হচ্ছে না। এরপর আসুন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম দুনিয়াতে কিভাবে আসলেন। আমি এখানে মাজারের মধ্যে ওয়াজে বলেছি জুলুস কিভাবে হয়েছে, এখানে জুলুস কিভাবে হয়েছে, এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কিভাবে স্বাগতম জানানো হয়েছে, এগুলো আমি বলেছি। এরপর আসুন, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনলেন। তশরিফ আওয়ারি এটা এমন হয়েছে, আমার মা আমানা বলতেছে আমার নবী দুনিয়ার জমিনে এসেছে স্বাভাবিক মানুষের মতো নয়, স্বাভাবিক শিশু সন্তানের মতো নয়। তিনি আমার শাকমে পাক থেকে আমার একেবারে তলফেট বরাবর আল্লাহর কুদরতি সিজারের মাধ্যমে এসেছে। অন্যান্য শিশুরা উলঙ্গ অবস্থায় আছে, আমার নবী কাপড় পরিহিত অবস্থায় এসেছে। অন্যান্য শিশুরা আসার পরে কান্না করে, আমার নবী আসার পরে আল্লাহর দরবারে সিজদা করেছে। অন্যান্য শিশুরা হাও মাও করে শব্দ করে, আমার নবী আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছে, সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সাথে অন্যদের সাথে কোনো মিল নাই, সুবহানাল্লাহ। সালাতুল ইয়া রাসূলুল্লাহ জমাজুরে বালামত জানে আলম তারাহম ইয়া রাসূলুল্লাহ তারাহম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। তাহলে আমার নবীর আগমন, এটাও যারা বলে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ, এই কথার দ্বারা এটাও প্রমাণ হয়ে গেছে যে আমার নবী আমাদের মতো নয়, আমার নবীর আগমন আমাদের আগমন এক নয়। এরপরও আরো অনেকগুলো ওয়াজ অল্প সময়ে করা সম্ভব না। আমার নবীর সূরত তিনটা, সূরতে বশরি মানুষের মতো থাকবে দুনিয়াতে, সূরতে মালাইকা যখন তিনি মেহরাজ করতেছেন প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত, এটাকে সূরতে মালাইকা বলা হয়। এরপর হচ্ছে সূরতে হাকিকি, সপ্তম আসমান ভেদ করে যখন সিদরাতুল মুনতাহা ভেদ করে একেবারে আরশমু আল্লাহ আরশমু আযমের মধ্যে পৌঁছে গিয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, দিদার করেছে, ওই দিদারকে বলা হয় সূরতে হাকিকি, সুবহানাল্লাহ। আমি একেবারে সংক্ষেপে বলতেছি। তাহলে এই দৃষ্টিকোণ থেকেও রসুল আমাদের মতো নয়, রসুল আমাদের মতো নয়, রসুল অসাধারণ, রসুল আমাদের মতো সাধারণ নয়। যারা আমাদের মতো বলে তারা হচ্ছে মূর্খ, তারা জ্ঞানহীন। এভাবে কোরআনের অসংখ্য আয়াতে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে অবশ্যই কি এসেছে, নূর এসেছে এবং কিতাব এসেছে। কি এসেছে? নূর এসেছে এবং কিতাব এসেছে। এটা কোরআনের আরেক আয়াতে বলে দিচ্ছে। এই আয়াতে বলেছে ফদল এসেছে, রহমত এসেছে। ফদল মানি কোরআন, রহমত মানি নবী। কি হুজুর রহমত মানি কিভাবে নবী হলো? এটা আল্লাহ বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী বিশ্বজগতের জন্য রহমাতুল লিল আলামিন। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা, সুবহানাল্লাহ, এটা কোরআনের কথা। তো সুতরাং রহমত মানি নবী, তাহলে এখানে ফদল মানি কোরআন, রহমত মানি নবী। সেজন্য কোরআন এবং নবীকে পেয়ে খুশি উদযাপন করো, আমরা করতেছি। আবার কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে তোমাদের কাছে সুস্পষ্ট কিতাব এবং নূর এসেছে, সুবহানাল্লাহ। তাহলে অনেকে বলতেছে কিতাব মানি কোরআন, নূর মানি কোরআন। অর্থ হইল কিতাব মানি কোরআন, এটা ঠিক আছে,
নূর মানি তো নবী, না নূর মানি নবী, কারণ এখানে কিতাব মানি কোরআনে স্পষ্ট বলে দিয়েছে, সেজন্য নূর মানি কোরআন বলার আর কোনো অবকাশ নাই। সেজন্য যারা ব্যাখ্যা করতে জানে না, যারা তাফসীর করতে জানে না, যারা তরজমা করতে জানে না, তারা এভাবে ভুলভাল বলবে। কিতাব মানে হচ্ছে কোরআন, নূর মানে হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। এভাবে আরেকটি আয়াতের মধ্যে বলেছে, কোরআনের 4 নম্বর পারার মধ্যে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান। শুধু এই আয়াতের মধ্যে আলাইহিল আয়া, এই আয়াতের মধ্যে বলতেছে অবশ্যই আমি তোমাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছি, একে পাওয়ার কারণে, অর্থাৎ একে তোমরা পেয়েছো নিয়ামত হিসেবে, সুতরাং তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আরো কোরআনের অগণিত আয়াতের মধ্যে এভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার খুশি উদযাপন করার কথা বলা হয়েছে। হাদিসে মুবারাকার মধ্যে বলা হয়েছে, তিরমিজি শরীফের মধ্যে, শামাইলে তিরমিজির মধ্যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের অবয়ব যেভাবে বর্ণনা করা হয়েছে, এটা যদি তেলাওয়াত করা হয় মানুষের চোখ দিয়ে জোর জোর করে পানি আসতে শুরু করবে। সুবহানাল্লাহ। নিজের অজান্তেই রসুলের প্রেমে পড়ে যাবে, রসুলকে ভালোবাসতে শুরু করবে। সুবহানাল্লাহ। এভাবে আসুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন? এই দুনিয়া থেকে জাহেলিয়াতকে দূর করার জন্য, দুনিয়া থেকে জাহেলিয়াতকে দূর করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য, মানুষের মধ্যে ওয়াহাদানিয়তের পরিচয় তুলে ধরার জন্য, রুবুবিয়তের পরিচয় তুলে ধরার জন্য। কারণ এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে আরবের জমিন ছিল জাহেলিয়াতের যুগ। ওই জাহেলিয়াতের যুগ থেকে মুক্তি দেওয়ার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। আমার নবী আসার আগে থেকে আসা পর্যন্ত এটা এক ধরনের ওয়াজ, আসার পর এটা আরেক ধরনের ওয়াজ। আমি একেবারে সংক্ষেপ, যেহেতু আমার সময় মাগরিব পর্যন্ত, একটু বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ আমার মূল কথা হচ্ছে মিলাদুন নবী এটা বেদাত নয়, এটা সুন্নত। সুবহানাল্লাহ। আর উদ্দেশ্য মিলাদুন নবী আসার কারণ কি? এই আমাদেরকে সমস্ত জাহেলিয়ত থেকে মুক্তি দেওয়া। সুবহানাল্লাহ। এবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, এখন তার দাদাজান আব্দুল মুত্তালিব তাকে দুগ্ধপান করানোর জন্য দিবে। এখন একজন নারীকে ডেকে আনলো, তিনি হচ্ছেন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে যখন ডেকে আনে বলছে, তুমি আমার নাতি মুহাম্মদকে দুগ্ধপান করাবে। মা হালিমাতুস সাদিয়া বলতেছে, হে আব্দুল মুত্তালিব, আমার একজন ছোট বাচ্চা রয়েছে যিনি দুগ্ধপান করে, আমি তাকে দুগ্ধপান করাই। আমার দুধের বাচ্চা রয়েছে, একজন দুধের বাচ্চা রয়েছে, আমি গরিব, আমার স্বামীও গরিব, আমার অর্থবিত্ত কিছু নাই, আমি কিভাবে মুহাম্মদের ভরণ পোষণ করব? আমি তাকে কিভাবে দুগ্ধপান করাবো? আমি এক্সট্রা দুধ ক্রয় করে তাকে খাওয়ানোর মতো ক্ষমতা আমার কাছে নাই। আব্দুল মুত্তালিব বলতেছে, আমার নবী পাকের দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, এই খালিমা তুমি নিয়ে যাও, তুমি আমার মুহাম্মদকে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে দেখবে তোমার অবস্থা কি হয়। মা খালিমা আর দেরি করে নাই, কারণ আব্দুল মুত্তালিব আরব গোত্রের কুরাইশ বংশের একজন সর্দার, যিনি খানায়ে কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকতেন, তাকে সবাই মানত, সবাই সম্মান করত। তার কথা ধরে আমার নবীকে নিয়ে গেলেন, আমার নবীকে দুগ্ধপান করাচ্ছে, দুগ্ধপান করাচ্ছে, দুগ্ধপান করাচ্ছে। মা হালিমাতুস সাদিয়া বলতেছে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, এভাবে বছর চলে গেল। আমি দেখলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই একেবারে জন্মের পর থেকে আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সিনায়ে ফাক থেকে, স্তন থেকে দুগ্ধপান করেছে। আমার একটি দুধ মুবারক থেকে দুগ্ধপান করেছে, অপর দুগ্ধ থেকে আমার সন্তানের জন্য দুগ্ধ রেখে দিয়েছে, পান করে নাই। সুবহানাল্লাহ। আমার নবী জন্মের পর ইনসাফ সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে ইনসাফ শিক্ষা দিয়েছেন। তার দুধ ভাইয়ের জন্য আমার নবী সবসময় মা হালিমাতুস সাদিয়ার একটি দুধ মুবারক থেকে দুধ পান করতেন, আর একটি তার ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। দুটা থেকে আমার মা হালিমা বলতেছে, আমি দুটা থেকে জবরদস্তি করেও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় দুধ পান করানোর চেষ্টা করতাম, কিন্তু তিনি পান করতো না। সুবহানাল্লাহ। এবার আসুন, এটাও ইনসাফ হলো। এবার মা হালিমাতুস সাদিয়া বলতেছে, যেদিন মুহাম্মদকে আমার ঘরে নিলাম, আমি ছিলাম অভাবী, আমি ছিলাম ফকির মিসকিনের মতো, আমি এক বেলা খাইলে আরেক বেলা উপবাস থাকতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার পর থেকে আমার ঘরের মধ্যে সবকিছুর জোয়ার দিয়েছে। সুবহানাল্লাহ। রহমতের জোয়ার দিয়েছে, ধন সম্পদের জোয়ার দিয়েছে। আমি আর কোনোদিন উপবাস থাকতে হয় নাই, আমার ছেলে সন্তান স্বামী কেউ উপবাস থাকতে হয় নাই। আমার এলাকার সবাই, ওই এলাকার মধ্যে আল্লাহর রহমতের জোয়ার সৃষ্টি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একদিন এভাবে
আমরা সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকতাম। আমার ছেলে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা দুজন এক সমান বয়সে, সেজন্য এরা খেলা করতো মাঠের মধ্যে, আমরা আমাদের কাজ করতাম। একদিন আমার ছেলে এসে বলতেছে, আম্মা জান আমি মুহাম্মদকে দেখেছি, একজন সাদা, একেবারে দবদবে সাদা কাপড় পরিহিত ব্যক্তি, যাকে জীবনে কোনোদিন কেউ দেখি নাই, যার কাপড়ে একটু ময়লাও নাই, একেবারে আগন্তুক একজন ব্যক্তি এসে তাকে শোয়াইলেন মাটির উপর শোয়ানোর পর তার সিনে মুবারক 2 ভাগ করে ফেললেন, 2 ভাগ করে ওইখান থেকে যা কিছু ভিতরে আছে সব কিছু বের করে ফেললেন। কিছুক্ষণ পর আবার ওইগুলা ঢুকিয়ে দিলেন। এখন আমি ভয় পেয়ে গেলাম, এটা কি হচ্ছে। এখন ঢুকিয়ে দেওয়ার পর মুহাম্মদ আবার আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীকে 3 বার কুদরতি অপারেশন করা হয়েছে, এই একবার সর্বপ্রথম শিশু অবস্থায়। এখানে আমার নবীর সমস্ত হার্টবিটকে মেশকাম্বরের খুশবু দ্বারা একেবারে দ্রুত করে, জমজম কূপের পানি দ্বারা দ্রুত করে আল্লাহ আবার এখানে এলম খেদমত সব কিছু দিয়ে আবার শরীরের মধ্যে ফিটিং করে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের মাধ্যমে এই কাজটা করেছে। জিবরাইল আমিন এসে করেছে। আমাদের একজন ব্যক্তি, অর্থাৎ আমরা যারা মানুষ, আমাকে অপারেশন করলে বেহুশ করে ফেলতে হয়, বেহুশ করার জন্য ইনজেকশন দিতে হয়, আবার সেলাই করতে হয়, সেলাই করার পরও আমরা এই সেলাই শুকানোর জন্য 15 দিন অপেক্ষা করতে হয়, আবার বছরের পর বছর ওই ইনজেকশনের ব্যথা উপভোগ করতে হয়, বছরের পর বছর ওই সেলাইয়ের এই দাগ এটার থেকে যায়। কিন্তু আমার নবীর সেলাই করতে হয় নাই, আমার নবীকে ইনজেকশন দিতে হয় নাই, আমার নবীকে বেহুশ করতে হয় নাই, আমার নবী সবকিছু দেখতেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কিভাবে বলবেন নবী এবং আমরা একই? নবী আমাদের মতো? নাউজুবিল্লাহ। নবীর কোনো কিছু আমাদের মতো নয়। আমার নবীর ফসরাব মুবারক আমাদের মতো নয়, আমার নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়। আমার নবী এই শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, আমার নবী পায়খানা করলে কেউ দেখতো না। সুবহানাল্লাহ। একদিন আমার নবী ফসরাব, এগুলা তো বলা ঠিক না, তারপরে বলতেছি, আমার নবী রাতের বেলায় ফসরাব করে এগুলা একটি গ্লাসের পাত্রের মধ্যে নিয়ে এগুলা কাঠের নিচে রাখি দিয়েছে। এখন তার ঘরে একজন বান্দি ছিল, দাসী। ওই দাসী সকালে ঘর ঝাড়ু দেওয়ার সময় ওই ফসরাবগুলা ফসরাবের খুশবুয় থাকতে না পারি, ওই ফসরাবগুলা নিয়ে খেয়ে ফেলেছে। উনি তো জানে না, উনি মনে করতেছে এগুলো শরবত মনে করে এগুলা খেয়ে ফেলেছে। আমার নবী এসে বলতেছে যে আমি তো এখানে ফসরাব লিখেছি একটি পাত্রের মধ্যে, এগুলা কোথায়? হুজুর এখানে তো কোনো ফসরাব ছিল না, আমি কিছু পাত্রের মধ্যে শরবত পেয়েছি, এই শরবতগুলো অনেক খুশবান্বিত, আমি এগুলা খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে আল্লাহর কসম তুমি জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফসরাব মুবারক পেটে ঢোকার কারণে ওই দেহ, ওই শরীর আর জাহান্নামে জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে বললেন নবী আমাদের মতো? নাউজুবিল্লাহ। হান্ডাসের দল এগুলা আমার মনে হয় লেখাপড়া কিছু করে না, লেখাপড়া করলে এরকম হতো না। এবার আসুন আরবের জমিনের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এসে সর্বপ্রথম নারী হত্যা বন্ধ করেছেন। এটা মা বোনদের জন্য বলতেছি। নারীদেরকে সম্মান দেওয়া হতো না, নারীদেরকে একেবারে কোনো ধরনের মর্যাদা দেওয়া হতো না, নারীদের কোনো পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কোনো মর্যাদা ছিল না, কোনো কিছু ছিল না। আইএমএ জাহেলিয়তের যুগে নারী শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে দাফন করে দেওয়া হতো জীবিত অবস্থায়। এমন একটা বর্বর আচরণ আইএমএ জাহেলিয়তের যুগে ছিল। এখন আমার নবী যখন সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছে, আমার নবীর একজন সাহাবী যে যার নাম হচ্ছে দাহিয়াতুল কলবি, যার সুরত ধরে জিবরাইল আলাইহিস সালাম বেশি আমার নবীর দরবারে উপস্থিত হতেন, ওই দাহিয়াতুল কলবি উনার একজন কন্যা সন্তান হয়েছে। উনি সফরের মধ্যে গিয়েছেন। সফরে যখন গিয়েছেন, এটা মা বোনরা খুব বেশি খেয়াল করবেন যে আপনাদেরকে আজকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে মর্যাদার অধিকারী করেছে, আমাদের পরিবার থেকে, বাবার কাছ থেকে, ভাইদের কাছ থেকে সম্পদের অধিকারী করেছে, এগুলো আমার নবী করেছে। অথচ নারী সমাজ এখন ইসলাম ধর্মকে ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা সৃষ্টি করেছে। যেই নারীকে ইসলাম মর্যাদা দিয়েছে সেই নারী ইসলাম ধর্মের বিরোধিতা করে, ইসলাম ধর্মের যে নিয়ম কানুন এগুলা মেনে চলে না। এখন যখন আমার নবী যখন দুনিয়াতে, তখন সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছে, ওই মুহূর্তের মধ্যে হযরতে দাহিয়া কলবি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন সফরে চলে গেলেন। তার বিবি প্রেগনেন্ট অবস্থায় তার বিবিকে বলতেছে, হে বিবি আমি সফরের মধ্যে চলে যাচ্ছি, কখন সফর থেকে আসি, সফর শেষ করে আসি কোনো জানা নাই, ব্যবসার কাজে যাচ্ছি, হয়তো 1 বছর 2 বছর 3 বছরও লেগে যেতে পারে, কারণ তখন বিমান বা গাড়ি এরকম কিছু ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে যেতে হয়। আমি সফর থেকে আসব, তুমি তো এখন প্রেগনেন্ট অবস্থায়, গর্ভবতী অবস্থায়, তোমার গর্ভতে যে সন্তান রয়েছে জানি না এটা ছেলে নাকি মেয়ে, আমি বলে যাচ্ছি
আমি তোমার স্বামী হয়ে তোমাকে হুকুম করে যাচ্ছি যে এটা যদি ছেলে হয় তুমি এটাকে লালন পালন করবে। সুবহানাল্লাহ। এটা যদি ছেলে হয় এই সন্তানকে লালন পালন করবে, আর এটা যদি মেয়ে হয় তাহলে একে সমাজের মানুষ, পাড়ার মানুষ, গোত্রের মানুষদেরকে ডাকি জীবন্ত কবর দিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ, জীবন্ত কবর দিয়ে ফেলবে। এখন হযরতে দাহিয়া কলবি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলে ব্যবসার কাজে সফরে চলে গেলেন। এখন সফরের মধ্যে একেবারে 3 বছর থেকে গেলেন। 3 বছর পর সফর থেকে আসলেন। এদিকে এই দাহিয়া কলবির স্ত্রী একেবারে সুন্দর ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো ওই কন্যা সন্তানকে যখন তার মা সবসময় বলতো, উনি বলতো আমার আব্বু কোথায়? তোমার আব্বু একটু ব্যবসার কাজে সফরে গিয়েছে, তোমার আব্বু কোনো একদিন এসে যাবে, এসে গেলে তুমি তোমার আব্বুর সাক্ষাৎ পাবে। তিনি সবসময় ওই ছোট্ট বাচ্চা মেয়েটা বাবার জন্য দাঁড়িয়ে থাকতেন, ঘরের দরজার মধ্যে বাবার জন্য দাঁড়িয়ে থাকতেন, কখন বাবা আসবে, কখন বাবা আসবে, বাবার জন্য অপেক্ষা করতেন। এভাবে 3 থেকে 4 বছর পর যখন বাবা আসলো, দেখতেছে একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান দূরে গিয়ে তার কুলের মধ্যে উড়ে গেল। আব্বু আব্বু বলে সারা শরীরের মধ্যে, মুখের মধ্যে চুম্বন করতে লাগলো। তিনিও এটাকে দেখে এটার সৌন্দর্যের প্রেমে পড়ে হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কন্যা সন্তানকে কুলে নিয়ে আদর করতে লাগলেন এবং ঘরের মধ্যে গেলেন, নিজের স্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে তুমি ছেলে সন্তান প্রসব করেছো নাকি কন্যা সন্তান প্রসব করেছো? বলতে স্বামী গো, আমি আপনার কাছে সর্বপ্রথম ক্ষমা চাই, আমি ছেলে সন্তান প্রসব করি নাই, আমি কন্যা সন্তান প্রসব করেছি। আপনার কথা মতো আমি তাকে জীবন্ত কবর দিই নাই, আমি তাকে আস্তে আস্তে বড় করে তুলেছি। আপনার কুলে যিনি আছে উনি হচ্ছেন আমার মেয়ে। সুবহানাল্লাহ। তখন হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছে, এই আমার স্ত্রী, তুমি কি ভুল কাজ করেছ? আমার মেয়ে আস্তে আস্তে বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে আরবের জাহেল মানুষরা আমার মেয়ের সাথে খারাপ আচরণ করবে, আমি বাবা হয়ে এটা মেনে নিতে পারবো না। সেজন্য আরবের সমস্ত মানুষ কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত কবর দিয়ে দেয়, কারণ আরবের মধ্যে কন্যা সন্তানের সাথে অনৈতিক আচরণ করা হতো। ওই অনৈতিক আচরণ আমি বাবা হয়ে কিভাবে মেনে নেব? সুতরাং তুমি বড় ভুল কাজ করে ফেলেছ। এখন এই কন্যা সন্তান এত মধু, এত মায়াবী, এত সুন্দর, এটাকে তো আমার মনও চাচ্ছে না জীবন্ত কবর দেব। এখন কি করব আমি নিজেও ভেবে পাচ্ছি না। এখন স্ত্রীর সাথে সল্লাহ পরামর্শ করতে করতে এক পর্যায়ে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, স্ত্রী গো, এই কন্যা সন্তান যখন বড় হবে, ওই কন্যা সন্তানের সাথে যখন আরবের জাহেল মানুষরা খারাপ আচরণ করবে, ইফতিজিন করবে, আমি বাবা হয়ে এটা মেনে নিতে পারবো না, তুমি মা হয়ে এটা মেনে নিতে পারবে না। তো সুতরাং ওই কন্যা সন্তানকে আমরা রেখে দিলে ভালো হবে না, এটাকে আমরা জীবিত দাফন করতে হবে। এখন কিভাবে দাফন করব এটা তোমার হাতে ছেড়ে দিলাম। তখন স্ত্রী বলতেছে, ঠিক আছে, আমি এটার উপর একমত হয়েছি, সম্মান বাঁচানোর জন্য হলেও এই কন্যা সন্তানকে দাফন করে ফেলতে হবে। এখন কিভাবে দাফন করব? ঠিক আছে, আমরা তাকে বলবো, আপনি তাকে বুঝাই বলবেন, আগামীকাল সকাল হলে আমরা ফজরের নামাজের পর আপনি তাকে সাজাই দিবেন, একেবারে সাজগুজ করে দিবেন এবং বলবেন তুমি তোমার বাবার সাথে একটা জায়গায় বেড়াইতে যাবে, আমি দূরে মরুভূমিতে নিয়ে যাব, আমার মেয়েকে ওই মরুভূমিতে একটা গর্ত করে ওই কবরের মধ্যে দিয়ে চলে আসব। যখন দিয়ে চলে আসলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এভাবে এটা কাজ। এই সিদ্ধান্ত নিয়ে সকালের জন্য অপেক্ষা করলো। সকাল হয়ে গেল, নামাজ পড়ে নিল। এবার মা মেয়েকে সাজাই দিল। মেয়েকে নিয়ে বাবা চলে যাবে, মাকে ভালো করে আদর করে নিল। মেয়ে বলতেছে, আম্মু আমি কোথায় যাব? বলতেছে তোমার বাবার সাথে বেড়াতে যাবে। মেয়ে খুশি হয়ে গেছে। ছোট বাচ্চারা বেড়াতে যাওয়ার কথা বললে বেশি খুশি হয়ে যায়। খুশি হয়ে বাবার কাছে চলে গিয়েছে। চলো আব্বু, অনেক বছর পর আপনারে পাইছি, আপনার সাথে বেড়াইতে যাব। বাবাও চলে গেলেন, নিয়ে একেবারে দূরে মরুভূমিতে চলে গেলেন, নির্জন জায়গায়। ওইখানে একটা গর্ত করে ওই গর্তের মধ্যে কন্যা সন্তানকে শোয়াই দিল। কন্যা সন্তানকে শায়িত করে দিয়ে যখন মাটি চাপা দিবে, তখন ওই কন্যা সন্তান ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি এটা কি করতেছেন? ওই কন্যা সন্তান কান্না করে করে বলতেছে, বাবা আপনি এটা কি করতেছেন? আমাকে জীবিত মাটি দিচ্ছেন কেন? আমার কি দোষ? আমাকে নিয়ে যাও। তখন বাবা বলতেছে, হযরত দাহিয়া কলবি বলতেছে, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মা তুমি আমাকে মাফ করে দিও, তোমাকে রাখা আমার পক্ষে সম্ভব নয়। আরবের নীতি অনুযায়ী আমি তোমাকে জীবন্ত কবর দিতে হচ্ছে, আমি তোমার কাছে ক্ষমা চাই। তখন ওই কন্যা সন্তান বারবার বলার পরেও তিনি যখন হযরত দাহিয়া কলবি একবার নেই, গর্ত থেকে তুলে চুম্বন করে আদর করে আবার গর্তের মধ্যে রাখে, এভাবে অনেক
অনেকক্ষণ, প্রায় দিন শেষ হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় হযরত দাহিয়া কলবি বলতেছে আর দরকার নাই, এবার মায়া ভালোবাসা সব কিছু ত্যাগ করে আমার নিজের মেয়েকে আমি নিজের হাতে কবর দিয়ে চলে যাব। এই সিদ্ধান্ত নিয়ে যখন চূড়ান্তভাবে কবর দিতে লাগলো, তখন ওই কন্যা সন্তান একেবারে দাঁড়িয়ে বলতেছে, বাবা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করব। সুবহানাল্লাহ। আমার কোনো দোষ নাই, আমি এখনো কোনো গুনাহ করতে পারি নাই, গুনার সাথে আমার সাথে কোনো সম্পর্ক হয় নাই, আমি নিষ্পাপ বেগুনা মাসুম কন্যা সন্তান। কিন্তু আপনি বাবা আরবের এই ফুঁসা নীতি এটা থেকে বাঁচার জন্য আমাকে জীবন্ত কবর দিচ্ছেন। আমি আপনার হাবিবের দরবারও আপনার নবীর দরবারও আপনার বিরুদ্ধে মামলা করব এবং আল্লাহর দরবারও মামলা করব। তখন হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কবরের কাজ সম্পন্ন করে চলে গেলেন। এবার কান্না করতে করতে স্ত্রীর কাছে যাই নাই, রসুলের দরবারে, সোজা ডাইরেক্ট রসুলের দরবারে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আমার নবীর দরবারে 1,30,000 সাহাবী ছিল। আমার নবী সবসময় তাদেরকে নিয়ে ওয়াজ করতেন, অর্থাৎ মাসালা মাসাইল শিক্ষা দিতেন। এখন দাহিয়া কলবি সবসময় আমার নবীর সামনাসামনি হয়ে বসতেন। এখানে বসে একেবারে গুজুরি গুজুরি কান্না করতেছে, হাউ মাউ করে কান্না করতেছে। আমার নবী বলতেছে, হে দাহিয়া কলবি, তোমার কি সমস্যা? তুমি কেন কান্না করতেছ? অথচ আমার নবী সবকিছু জানে, কারণ আমার নবী গায়েবের খবর জানে, আমার নবী গায়েব দেখে, গায়েবের খবর দেয়নি ওয়ালা নবী। সুতরাং আমার নবী সবকিছু জানেন। সেজন্য আমার নবী বলতেছে, এ দাহিয়া কলবি, কি সমস্যা, তোমার কি হয়েছে? কেন তুমি এভাবে কান্না করতেছ, এভাবে ভেঙে পড়েছ? একটু আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গুনাহ করে ফেলেছি, আমি বড় গুনাহ করে ফেলেছি। আমি সফরে গিয়েছিলাম, আমার স্ত্রীকে বলে গিয়েছি একটা যে ছেলে সন্তান হলে তাকে মানুষ করবে, লালন পালন করবে, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিবে। আমার স্ত্রী তাকে কবর দেয় নাই। আমি আস্তে আস্তে সেই কন্যা সন্তান 3-4 বছরের হয়ে গিয়েছে, সে সব কিছু বলতে জানে, সে সব কিছু বুঝে। ওই কন্যা সন্তানকে আমি আরবের বর্বরতা থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে আমি জীবন্ত কবর দিয়ে এসেছি। কবর দিয়ে আসার সময় আমার কন্যা সন্তান আমাকে ডাক দিয়ে বলতেছে, বাবা কাল কিয়ামতের ময়দানে তুমি বাবার জন্য আমি রাসূলের দরবারে আপনার বিরুদ্ধে মামলা করব এবং আল্লাহর দরবারে মামলা করব। এই কথা শোনার পর থেকে আমি আর চোখের কান্না থামাইতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আমি ভুল করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা কি হবে আমি জানি না, আমার স্থান পরকালে জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে, আমি কি করব ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বলতেছে, এই আমার উপস্থিত সাহাবীগণ, আজকে থেকে আমি নবী ঘোষণা দিচ্ছি, আমি নবী আজকে থেকে তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, আজকে থেকে আইএমএ জাহালিয়াতের যেই বর্বরতা অভ্যাস, যে প্রথা চালু ছিল, এটা আজকে থেকে বন্ধ হয়ে গেছে। তোমরা কেউ কন্যা সন্তানকে জীবন্ত কবর দিবে না। কন্যা সন্তান হওয়া এটা নিয়ামত। কারো যদি একজন মেয়ে হয়, সে কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে থাকবে। এভাবে দুটি আঙ্গুল যেভাবে একসাথে লেগে আছে। সুবহানাল্লাহ। এখন এই হাদিস বলার পর আরেকজন সাহাবী উনি দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন কন্যা সন্তান যদি লালন পালন করে তাকে উপযুক্ত করে সুপাত্রের হাতে, নেককার দিনদার পাত্রের হাতে যদি তুলে দেওয়া হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আপনার সাথে এই দুই আঙ্গুল যেভাবে আসে সেভাবে থাকবে ঘোষণা করে দিয়েছেন। এখন আমার তো 2টা কন্যা সন্তান, আমি 2টা কন্যা সন্তানের মালিক, তাইলে আমার কি হবে? আমার নবী বলতেছে, এই আমার সাহাবীরা, কেউ যদি 2 কন্যা সন্তানকে লালন পালন করে এবং তাদেরকে উপযুক্ত করে তুলে, তাদেরকে নেককার দিনদার পরহেজগার বানায় এবং নেককার পাত্রের হাতে তুলে দেয়, তাহলে ওই বাবা ওই মা কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে এই হাতের আঙ্গুল যেভাবে 5টা আঙ্গুল একসাথে আছে, ওই বাবা মাগুলা আমি রাসূলের সাথে এইভাবে একসাথে লেগে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান, আমার নবী এটা বলতে দেরি নাই, এই সাহাবীদের মধ্যে কন্যা সন্তান লালন পালন করার একটা প্রতিযোগিতা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে আমার নবী কন্যা সন্তানকে ছেলে সন্তানের অর্ধেক সম্পদ দিতে হবে। সুবহানাল্লাহ। ছেলে সন্তানের অর্ধেক সম্পদ দিতে হবে। তাহলে সম্পদ দেওয়া এটাও জারি করে দিয়েছে। এবার আমার নবী বলতেছে কন্যাদেরকে অবশ্যই পর্দার ভিতরে রাখতে হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নির্দেশ। মেয়ে মানুষ, নারী মানুষরা পর্দা করা এটা ফরজ, এটা আল্লাহর নির্দেশ। রসুল নারী মানুষ আজকে দুনিয়ার মধ্যে নারী জাতিরা বেঁচে আছেন, এটা আমার নবীর উসিলাই। সেজন্য ঈদে মিলাদুন নবীর জন্য মেয়েদের জান দিয়ে দেওয়া উচিত ছিল। সুবহানাল্লাহ। মেয়েদের জান দিয়ে দেওয়া উচিত ছিল। অনেক মা বোন যারা নবীকে ভালোবাসে, তারা চাইলে মুড়ি চল রাখি গোড়া বছরে ওই মুড়ি চল 1 বস্তা চল বেশি, এই 1 বস্তা চল 2000 টাকা বেশি মিলাদুন নবী মেয়েদের 2000 টাকা দিতে পারিব না পারিব? সুবহানাল্লাহ। কিনলেই
আই মেইফা দুনিয়াত না থাকতাম না বাঁচতাম, আর রসুল যদি নবাসতো তো আর রসুল আসছি যে আই মেইফার আজি অস্তিত্ব আছে যে তো আয় রসুলরে ভালোবাসি, রসুলের আগমন ঈদে মিলাদুন্নবী এই যে আই যেন রোদ খুশি হয়ে রে আই প্রয়োজনে আর স্বামী তুন টিয়ানো লই আই এই শৈলুর খোলার তুন মুড়ি চল এক মুঠ রাখি 1 বছর পরে 1 বস্তা বেশি টিয়াই মিলাদুন্নবীর দিন সুবহানাল্লাহ চাইলে মেই হলে পারে মানে ভালোবাসার বহির প্রকাশ, রসুলকে কিভাবে ভালোবাসে এটার প্রকাশ করা সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা সংস্কার, এটাকে সংস্কার বলা হয়। এরপরে আসেন নামাজ। আমরা যারা নামাজ পড়ি না তাদের ব্যাপারে বলতেছি, আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী অনেক গরিব ছিল, তার 2-3 জন ছেলে ছিল, এরাও গরিব, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারতো না। আব্দুল্লাহ আনসারীর অনেকগুলা ইতিহাস আছে, আমি শুধু একটা ইতিহাস বলবো। তার একটা কাপড় ছিল সিরা, একেবারে সেরা একটা কাপড় ছিল। তার স্ত্রী আব্দুল্লাহ আনসারী এবং তার স্ত্রী 2 জনের মিলে একটা কাপড় ছিল, মাত্র একটা কাপড়, 2 ব্যক্তির একটা কাপড়, স্বামী স্ত্রী 2 জন, কাপড় আছে একটা। এখন নামাজ কিভাবে পড়বে? একটা ঘরের মাঝখানে গর্ত করেছে, ওই গর্তের মধ্যে একজন বসে থাকে, আরেকজন ওই কাপড় পরিধান করে নামাজ পড়ে। নামাজ শেষ হয়ে গেলে স্ত্রী গর্তের ভিতর যায়, এরপরে কি করে স্বামী নামাজ পড়ে। এভাবে তারা নামাজ পড়ে যাচ্ছে। একদিন আমার রসুলের সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী ইনি তো মসজিদে আসে না, ইনি জামাতে নামাজ পড়ে না, কেন নামাজ পড়ে না? আমার রসুল 1 দিন 2 দিন 3 দিন এভাবে 1 সপ্তাহ চলে গেল। যখন 1 সপ্তাহ হয়ে গেল, আরে আব্দুল্লাহ আনসারী কেন মসজিদে আসে না, এটার খবর নিতে হবে। আমার অন্যান্য সাহাবীরা এটার বিরুদ্ধে বিচার দিয়েছে, সেজন্য আব্দুল্লাহ আনসারী কেন আসে না, একটু খবর নিয়ে আসি। আমার নবী একা, কেউ জানে না মতো, একেবারে তাড়াতাড়ি সকাল সকাল আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজার মধ্যে গিয়ে দরজার মধ্যে আঘাত করতে লাগলেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, 3 বার সালাম দিলেন, কেউ উত্তর দিচ্ছে না। এই আব্দুল্লাহ আনসারী, কেউ কি ঘরে আছো? এই আব্দুল্লাহ আনসারী, কেউ কি ঘরে আছো? এই আব্দুল্লাহ আনসারী, কেউ কি ঘরে আছো? কোনো উত্তর আসে নাই। না আসার কারণে আমার নবী আবার ওই দরজা থেকে ওয়াফিস পিছনের দিকে চলে যাচ্ছে, আবার চলে যাবে। এই মুহূর্তে আব্দুল্লাহ আনসারীর স্ত্রী নামাজ পড়তেছে, আব্দুল্লাহ আনসারী গর্তের ভিতর উলঙ্গ অবস্থায় বসে রয়েছে সুবহানাল্লাহ। এখন যখন স্ত্রী সালাম ফিরানোর সাথে সাথে, ও স্বামী, আমাদের সকলের প্রিয় নবী এসেছে, আপনি কেন তার ডাকে সাড়া দেন নাই? বলতে সাড়া দিলে দরজা খুলতে হবে, দরজা না খুললে বিয়াদবি হবে। রসুলের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব, দরজা যদি না খুলে বিয়াদবি হবে। এখন দরজা খুললে আমি তো উলঙ্গ, আবার আমি উলঙ্গ থেকে দরজা খুলতে পারবো না। এখন তুমি তো নামাজ পড়তেছ, নামাজ ভেঙে দরজা খুলতে পারবো না, সেজন্য আমি বসে রয়েছি। ঠিক আছে, আব্দুল্লাহ আনসারীর স্ত্রী বলতেছে, আমি সালাম ফিরাইলাম, আমার কাপড় তাড়াতাড়ি আপনাকে দিয়ে দিলাম। আব্দুল্লাহ আনসারীর স্ত্রী গর্তের মধ্যে বসে রইল এবং ওই কাপড় পরিধান করে আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হয়ে দেখতেছে আমার নবী অনেক দূরে চলে গিয়েছে। আমরা তো আদব শিখি না, এটা থেকে একটা আদব শিখবেন। উনি চাইলে পিছন থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারতেন, উনি ডাক দেয় নাই। উনি দূরতে একেবারে আমার নবীর সামনে চলে গিয়েছে। সামনে গিয়ে এরকম হাঁপাচ্ছে, বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে গিয়েছেন, আমাকে ডেকেছেন, আমার গুস্তাকি হয়েছে, আমার স্ত্রী নামাজ পড়তেছে, আমাদের 2 জনের একটা কাপড়, আমি গর্তের মধ্যে অবস্থান করতেছি, সেজন্য দরজা খুলতে পারি নাই, আপনার ডাকে সাড়া দিতে পারে নাই, আমাদেরকে ক্ষমা করে দিন। আমার রসুল তখন 2 চোখের পানি বের হয়ে গেল। হাই, আমার সাহাবী, ইনি নামাজ পড়তেছে, এত গরিব, যার কাছে পরনের কাপড় নাই, খাবার নাই, সে নামাজের জন্য পাগল সুবহানাল্লাহ। উনি নামাজ পড়তেছে, নামাজের কারণে আমার ডাকে সাড়া দেয় নাই। তখন আমার নবী বলতেছে, অসুবিধা নেই, তাহলে এবার অবস্থা খুলে বলো। বলছে, আমার আর আমার স্ত্রীর মাত্র একটা কাপড় আছে, এই একটা কাপড় দিয়ে আমি নামাজ পড়লে আমার স্ত্রী গর্তের ভিতর থাকে, আর আমার স্ত্রী নামাজ পড়লে আমি গর্তের ভিতর থাকি। আপনি যখন আমাদেরকে ডাকছেন তখন আমার স্ত্রী নামাজ পড়তেছে, আমি গর্তের ভিতর আছি, আমিও যদি বা আমি আপনার ডাকে সাড়া দিতাম, কিন্তু দরজা তো খোলা সম্ভব হতো না, আমার স্ত্রী তো এখনো পর্যন্ত নামাজরত, সেজন্য আমি আর আপনার ডাকে সাড়া দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, গুস্তাহি মাফ করে দিবেন। এটা বলছে আমার রসুল, বলতেছে, ঠিক আছে, তোমার গুস্তাহি মাফ হয়ে গেছে। সাহাবীদেরকে গিয়ে বলতেছে, এই আমার সাহাবীরা, তোমরা সকলে দেখো, তোমরা সাক্ষী হও যে আমার আব্দুল্লাহ আনসারী কেন মসজিদে আসে না। তার কাপড় নাই, কাপড় না থাকার কারণে সে মসজিদে এসে নামাজ আদায় করতে পারতেছে না সুবহানাল্লাহ। কাপড় নাই, তারপরেও নামাজ পড়ে। আর আমরা একজনে 10-20টা কাপড়, আমরা নামাজ আমার রসুলের সাহাবীরা কিভাবে নামাজ পড়েছে, আমরা কীরকম। তাই আমি সকলের প্রতি অনুরোধ জানাবো, আমরা যেন নামাজ পড়ি।
আমরা যেন রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই বিষয়গুলো যেন আমাদের মাথায় থাকে, কারণ ঈদে মিলাদুন্নবী এই খুশি উদযাপন, এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তাহলে আজকে আমরা দুইটা শিক্ষা নিয়েছি। একটা শিক্ষা হচ্ছে আমার নবী মেয়েদেরকে কি দিয়েছে? মর্যাদা দিয়েছে। আর একটা শিক্ষা হচ্ছে আমার নবী নামাজকে গুরুত্ব দিয়েছে, আমার নবীর সাহাবীরা নামাজকে গুরুত্ব দিয়েছে। তাহলে আমরা যারা মেয়েরা, এদের প্রতি অনুরোধ থাকবে, যেহেতু আমার নবী মেয়েদেরকে মর্যাদা দিয়েছে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সেজন্য মেয়েরা যেন নিজের জীবনের চাইতে বেশি নবীকে ভালোবাসে, নবীর ধর্মকে রক্ষা করার জন্য পর্দা করে চলে। এটা আমি অনুরোধ জানাবো মেয়েদেরকে, মা বোনদেরকে। এরপর সমস্ত জাতি, সমস্ত মানব জাতিকে অনুরোধ জানাবো, আমার নবীর সাহাবীরা কাফর না থাকার সত্ত্বেও, খাবার না থাকার সত্ত্বেও, ক্ষুধার্ত হওয়ার সত্ত্বেও নামাজ ছাড়া নাই। আমরা যেন নামাজ না ছাড়ি, আমরা যেন নামাজ পড়ি, আমরা যেন এই ধরনের ভালো কাজের মধ্যে একে অপরের সাথে প্রতিযোগিতা করি। আল্লাহ যেন আমাদের সকলকে প্রত্যেকটি ভালো কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আল্লাহ যেন আমাদের আজকের এই মিলাদুন্নবীর মাহফিল আল্লাহর আলিশান দরবারে কবুল করে, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন নামাজ